আমাকে যদি বলা হয় ভাঙা থেকে ঢাকা যাওয়ার বেস্ট ওয়ে কোনটা, আমি অবভিয়াসলি বলবো এটা ট্রেন। এর পিছনে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল, সময় কম লাগবে, টাকা সেভ হবে এবং একটা রিল্যাক্সিং ভাইব। এ সবগুলো যদি একসাথে পেতে চাই, ট্রেন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ভাঙা থেকে মূলত আপনারা দুইটি স্টেশন থেকে ঢাকা যেতে পারেন। প্রথমত পুরাতন ভাঙা স্টেশন এবং নবনির্মিত ভাঙা জংশন স্টেশন থেকে। কিছু কিছু ট্রেন আছে যেগুলো ভাঙা স্টেশন থেকে ছেড়ে যায় এবং কিছু ট্রেন আছে যারা ভাঙা জংশন স্টেশন থেকে ছাড়ে। আমি আজ গেছিলাম ভাঙা স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে, যে ট্রেনটি মূলত রাজশাহী থেকে ঢাকা এই রুটে চলাচল করে। এই ট্রেনে আপনারা রাজবাড়ী থেকেও আসতে পারেন। এই ট্রেনের আনুষ্ঠানিক সময় দেওয়া ছিল ভাঙা স্টেশন থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে 12টা 23 মিনিটে, কিন্তু ট্রেনটি প্রায় 5 থেকে 10 মিনিট লেট থাকে। ট্রেনে উঠলেই প্রথমত আপনারা দেখতে পারবেন বাংলার অপরূপ সুন্দর প্রকৃতি। আজকের ওয়েদারটা ছিল এক কথায় ভীষণ সুন্দর। বাইরে বৃষ্টি, ঠান্ডা হাওয়া, মানে এক কথায় সব মিলে জোশ। ট্রেনে ওঠার সাথে সাথেই আপনাকে প্রথমত যেটি মুগ্ধ করবে সেটি হচ্ছে এই নতুন পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের আওতায় তৈরি নতুন রেল লাইন, যার বাইরে থেকে আপনারা অপরূপ সুন্দর প্রকৃতি দেখতে পারবেন। সাথে আপনারা পদ্মা সেতুর উপর দিয়েও আসতে পারবেন। এই ট্রেনটি কিন্তু পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করে। এই ট্রেনে ওঠার পর বাংলার অপরূপ সুন্দর প্রকৃতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। অন্তত প্রকৃতির প্রেমে পড়তে হলেও এই ট্রেনে একবার ভ্রমণ করা আপনার উচিত। আর ভাঙা থেকে ঢাকা আসার ট্রেনের থেকে বিকল্প অনেক ওয়ে আছে, কিন্তু এর থেকে কমফোর্টেবল অ্যান্ড রিল্যাক্সিং ওয়ে আর নেই। এই ট্রেনটি ভাঙা থেকে ঢাকা পৌঁছাতে মোটামুটি আপনার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় নেয়। অসাধারণ একটি কার্ভ নিয়ে ঢাকা কমলাপুর স্টেশনে এটি প্রবেশ করে 2টা 30 নাগাদ। তবে এটা পুরস্কার সময় হিসেবে ভিন্ন হতে পারে। এই ট্রেনটি আবার রাজশাহী ছেড়ে যায় ঢাকা থেকে বিকাল 3টার সময়।